জিয়া রহমান যুদ্ধ করছে, শেখ মুজিব কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। আমি বাদশা করছি। শেখ মুজিব 1971 সালে 7ই মার্চে ভাষণ দিয়ে উনি হিরো হয়ে গেলেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি কেউ বাজে কটূক্তি করে তাহলে তার কঠিনতম শাস্তির বিধান রয়েছে। আজকে এই শাস্তি সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন সব প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 21 ধারার উপধারা 1-এ উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার বিরুদ্ধে প্রোপাগান্ডা পরিচালনা করে অথবা উহাতে মদত প্রদান করে অর্থাৎ অন্যকে উৎসাহ করে, তাহলে উক্ত ব্যক্তির এই কার্যটি হবে একটি অপরাধ। আর এই অপরাধ সংগঠন করার জন্য উক্ত ব্যক্তিকে অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। আর এই একই অপরাধ যদি কোনো ব্যক্তি পুনরায় করে অর্থাৎ একবার সাজা ভোগ করার পরেও যদি আবার সেই একই অপরাধ করে, তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 3 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। তাই আমাদের উচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান দেখারও। ধন্যবাদ।